মালটা বাগানে পানি দিচ্ছি, প্রচুর শালিক এসছে পোকা খাওয়ার জন্য। যদিও পোকা মারা গিয়েছে সবই, কারণ যে তাপদাহ চলছে এই তাপদাহতে পোকা বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, যে কারণে পোকা মারা গিয়েছে। কিন্তু পাখিরা কিন্তু পোকার খোঁজে এই পানি দেওয়ার পরে আসে। যারা চাষ করেন তারা অবশ্য জানেন যে এই শালিক পাখিগুলা, এগুলাকে গাং শালিক বলে। এই গাং শালিকগুলা আপনার পিছনে পিছনে যখনই পানি দেবেন পানির সাথে 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 সারা বাগান কিন্তু ঘুরে বেড়ায়, বা মাঠে যদি আপনি পানি দেন মাঠেতেও দেখতে পাবেন। আর এরা সবচেয়ে বেশি শিকার হয় সেটা হচ্ছে ওই বন শিয়াল আছে, এই বন শিয়ালগুলাই কিন্তু এদেরকে ধরে 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 খেয়ে ফেলে। আর কিছু পাখি শিকারি এক সময় ছিল, এখন আর সে পাখি শিকারিগুলোকে দেখা যায় না। এই পাখি শিকারিগুলা এই হাতের তাক নেওয়ার জন্য এই শালিক পাখিগুলো মারতো, যে আমি শালিক পাখি মেরে হাতের টিপ ঠিক আছে কিনা এগুলা দেখতাম এক সময়। আর একটা এই গাং শালিকগুলা যারা বেঁধে আছে, বেঁধে এরাই কিন্তু এসে এই শালিকগুলা মেরে মেরে খাইতো। এটা আমরা দেখতাম যে গুলটি দিয়ে ওরা মারতো। তারপরে বিভিন্ন পাখি ধরা যে যন্ত্র, এই যন্ত্রগুলা দিয়েই কিন্তু ওরা চেষ্টা করতে হয় পাখিগুলা ধরার। তারা এই মাংসগুলা কিন্তু খুব মজা করে খেত। কিন্তু এখন বর্তমানে এই পাখিগুলা কিন্তু কেউ মারে না, শুধু ওই শিয়াল টেয়াল এইগুলাই বেশি খায় এইগুলা। আর বর্তমানে মাঠে যদি আপনি যান দেখতে পাবেন কত রকমের পাখি, ঘুঘু, শালিক, কাক, বক, যত রকমের পাখি আছে আর কি। এই পাখিগুলা কিন্তু এখন মাঠে প্রচুর দেখা যায়। তো দেখা যাওয়ার কারণ হচ্ছে এখন কিন্তু কেউ আর পাখি মারে না। এই পাখি না মারার কারণ হচ্ছে যে আইন শৃঙ্খলা অনেক কঠিন। এই পাখি মারলে পারে তাদেরকে বিচারের আওতায় এনে কারো জেল, কারো জরিমানা এভাবে করার পরে অনেকেই কিন্তু ভালো হয়ে গেছে, তারা আর এই পাখি মারতে আসে না। তো পাখি মারা আসলেই কিন্তু দণ্ডনীয় অপরাধ, যার কারণ হচ্ছে এটা হলো প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ নষ্ট করা যাবে না। এই প্রাকৃতিক সম্পদ নষ্ট করলে পারে এই প্রাকৃতিক যে ভারসাম্য এটা রক্ষা করা কঠিন হয়ে যায়। তাই আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে আমরা পাখি মারবো না, বিনা কারণে পাখি মারার দরকার নেই। পাখি মেরে অযথা কেন একটা জীবকে হত্যা করবো? আসলে জীব হত্যা মহাপাপ। আর এই পাখিগুলা কিন্তু মাঠের এই যে পোকামাকড়গুলা যেগুলা বেঁচে আছে, এই পোকামাকড়গুলো কিন্তু খেয়ে ফেলছে, যার কারণে কিন্তু আমার কীটনাশক বেঁচে যাচ্ছে। বাগানে প্রচুর কীটনাশক দেওয়া লাগে, কিন্তু এই বছর কিন্তু কোনো রকম কীটনাশক দেওয়া লাগবে না। আমি সপ্তাহে সপ্তাহে পানি দিচ্ছি। এই পানি দেওয়ার ফলে আমার এখানে যে পাখিগুলো আসে, এই পাখিগুলো কিন্তু তার সিংহভাগ যে পোকার সিংহভাগ খেয়ে ফেলে। এই খেয়ে ফেলার কারণেই আমি কিন্তু অনেক কীটনাশক বেঁচে যাই। দেখুন কত পাখি, প্রায় কয়েকশো পাখি এখানে এসছে। যে আমি যদি আরও সকালে আসতে পারতাম, এখন বাজে দুপুর প্রায় 12টা, আমি যদি আরও আগে আসতে পারতাম তাহলে পাখি কিন্তু সকালের দিকে সবচেয়ে বেশি হয়। আর এই বাগানের একটা মজার ঘটনা হচ্ছে যে এটা হলো কমলালেবুর বাগান। এই কমলালেবুর বাগানের ডালে ডালে প্রায় প্রত্যেকটা গাছেই কিন্তু ঘুঘু পাখির বাসা আছে। আর এই ঘুঘু পাখিগুলা কিন্তু আমি এই বাগানে খুব কম আসি এই সময়, কারণ এই সময় ঘুঘু পাখিদের ডিম বা প্রজননের সময়। এই সময়টাতে আমি বাগানে কম আসি, যাতে এই পাখিগুলা তাদের ডিমগুলা ফুটিয়ে বাচ্চা তুলতে পারে, আমাদের প্রকৃতির যে এগুলা সেগুলা যেন রক্ষা করতে পারে। এই কারণে কিন্তু আমি বাগানে এখন কম আসি। এখন এই পানি দিয়ে যাচ্ছি, আমি কিন্তু গাছের কাছে খুব একটা যাচ্ছি না, পানির কাছেও যাচ্ছি না। ওই পানিটা ছেড়ে দিয়ে আমি কিছু চুপ করে বসে আছি, যে পাখি টাখিগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সরে যাবে। কারণ এই ঘুঘু পাখিগুলা এমন একটা প্রাণী, এমন একটা পাখি, যেই পাখিগুলা যখনই মানুষের আশ পাবে সেখানে কিন্তু আর যাবে না। আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমার বাড়ির পাশে ডালিম গাছেও কিন্তু এই ঘুঘু পাখিতে বাসা করেছে। আমরা ইচ্ছা করলেও কিন্তু সেই পাখিগুলার বাচ্চাগুলা ধরে ফেলতে পারি, কিন্তু আমরা ধরছি না। কারণ সে পাখিগুলো আছে থাক, যে অবস্থায় আছে, বাড়িতে ঘুরে বেড়ায়, উঠানে কবুতরের সঙ্গে খাওয়া দাওয়া করে।
এগুলাই ভালো লাগে। এই কারণে এই পাখিগুলাকে আমরা তেমন মারিও না, কিছু বলিও না, তাড়িয়েও দিই না। আর পাখির কাছে যদি আমি যাই কখনো, এই পাখিগুলা কিন্তু ওখান থেকে সরে যাবে, সরে গিয়ে ওই যে ডিম বা বাচ্চা আছে ওই বাচ্চাগুলা কিন্তু ওখানেই নষ্ট হয়ে যাবে। ও বাচ্চা ওই যে মা পাখি ও কিন্তু আর ফিরে আসবে না। এটাই হচ্ছে ব্যাপার। তো ভিডিও অনেক বেশি হয়তো বক বক করে ফেলছি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, মন্তব্য দেবেন, মন্তব্য করবেন, এই আশা রেখে সবাই সুস্বাস্থ্য কামনা করে ভিডিও আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।